আজকে আমি হাজির হয়েছি চিকেনের একটি খুবই টেস্টি রেসিপি নিয়ে, যার নাম হলো চিকেন মালাই টিক্কা গ্রেভি বা চিকেন মালাই টিক্কা মশালা। এটি কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই চিকেন টিক্কা মশালা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার একবার দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটি মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ এখানে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতন এখানে আদার টুকরো দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা রসুনের টুকরো, এখানে একটা গোটা রসুন আছে, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এরপর সবকটি উপকরণকে খুব ভালোভাবে কিন্তু আমরা পেস্ট করে নেব। দেখুন আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, আর এই পেস্টের জন্যই কিন্তু এই গ্রেভিটা আরও টেস্টি হয়ে যাবে খেতে। তারপর এখানে আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর পিসগুলো কিন্তু এরকমই কাটতে হবে, এর থেকে ছোট হলে ভালো হবে না। তারপর এর মধ্যে আমি কিন্তু টক দই দিয়ে দিয়েছিলাম, এখানে 3 টেবিল স্পুন টক দই আছে। তারপর এখানে আমি 1 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন মতন। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে চাট মশলা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। এর মধ্যে 1 টেবিল স্পুন আমরা জিরের গুঁড়ো দিয়ে দেব, এবং 1/4 টিস্পুন আমরা গরম মশলা দিয়ে দেব। এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন ঘি বা বাটার কিন্তু দিয়ে দেব। তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে অ্যাড করে দেব, এবং 1/2 লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আর সবকটি উপকরণকে এরপর কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এবং ম্যারিনেট করে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আধ ঘন্টাও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি নুন দিয়ে দিয়েছিলাম, কারণ প্রথমে নুন দিতে ভুলে গেছিলাম, এবং তারপর আবারও ভালো করে কিন্তু মেখে নিয়েছি চিকেনটাকে। তারপর ঢাকা দিয়ে আমরা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যেই আমরা একটি কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। এই চিকেনগুলোকে, যে ম্যারিনেটেড চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে আমরা কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ করে নেব বা বয়েল করে নেব। আর তারপর কিন্তু মশলাটাও দিয়ে দিয়েছি পুরোটাই, এবং ঢেকে রেখে এটাকে ভালো করে ভেজে বা সেদ্ধ করে নেব। দেখুন আমাদের চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে এসছে, তার মানে কিন্তু আমাদের চিকেনটা ভালো করে বয়েলড হয়ে যাচ্ছে। গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমরা এই গ্রেভি থেকে চিকেনগুলোকে এক এক করে সবই তুলে নেব, আর গ্রেভিটা কিন্তু আমরা সাইডে রেখে দেব, কারণ গ্রেভিটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। দেখুন আমরা চিকেনগুলো সব কিন্তু গ্রেভি থেকে উঠিয়ে নিয়েছি। গ্রেভিটাকে সাইডে আমরা সরিয়ে রাখলাম। এরপর একটি নেট নিয়ে নেব, এবং সব চিকেনগুলোকে এই নেটের উপরে দিয়ে গ্যাসের উপরে আমরা ভালো করে চিকেনগুলোকে সেঁকে নেব, বা চিকেনগুলোকে টিক্কা বানিয়ে নেব। চিকেনগুলির একটা সাইড কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এরপর আমরা স্পুনের সাহায্যে সবকটি চিকেনকে উল্টে দেব, এবং অপোজিট সাইডটাকেও ভালো করে কিন্তু সেঁকে নেব। আর অলরেডি কিন্তু আগে থেকেই চিকেনটা বয়েলড হয়েই রয়েছে, তো সে কারণে চিকেনটার কিন্তু খুব বেশিক্ষণ ধরে সেঁকার কোনো দরকার নেই। অল্প অল্প সেঁকা হয়ে গেলেই তুলে নেব। দেখুন আমাদের চিকেন টিক্কা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর আমরা চিকেন টিক্কা গ্রেভিটা বানিয়ে নেব। আর সেই যে চিকেনের গ্রেভিটা ছিল সেই গ্রেভিটার মধ্যেই কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেবো। এখানে কিন্তু জল ঝরানো টক দই আমি ইউজ করেছি। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেব।
তারপর সবকটিকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের খুব ভালো করে কিন্তু সব কিছু মিশে গেছে। এরপর যখন ফুটে উঠবে এর মধ্যে কিন্তু আমরা কস্তুরি মেথি বা কসুরি মেথি দিয়ে দেব, আর অল্প পরিমাণ ধনে পাতাও এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতাটা দিলে কিন্তু খুব টেস্ট বাড়ে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা যে চিকেন টিক্কাটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেন টিক্কাগুলো কিন্তু সব দিয়ে দেব। আর এর মধ্যেই আমরা কিছুটা পরিমাণ বাটারও দিয়ে দেব, দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট আমরা লো ফ্লেমে কুক হতে দেব। তারপর ঢাকনিটা খুলে ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরপর আমরা গ্রেভিটাকে একটু পরিমাণে বাড়ানোর জন্য এর মধ্যে দুধ অ্যাড করে দিলাম। এখানে দুধের বদলে জল ইউজ করলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমাদের এই রেসিপিটি কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। এই মালাই চিকেন টিক্কা গ্রেভিটিকে সার্ভ করে দেব। এটি কিন্তু রুটি, পরোটা, যে কোনো রকম রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য একটি রেসিপির সাথে। ধন্যবাদ।